এই জন্য আমাদের আগরমঠরা শ্রী চৈতন্য মঠের দরজাটি খুব ছোট ছিল। কোন এক বিশিষ্ট ব্যক্তি দর্শন করতে এসে বললেন প্রভুপাদকে, প্রভুপাদ অপূর্ব, আমাদের শ্রী চৈতন্য মঠের মন্দিরের গম্বুজ কয়টা আছে দেখতে পেয়েছেন আপনারা? অনেক নির্মিত, অনেক গম্বুজ সদৃশ মন্দির। বললেন অপূর্ব মন্দির নির্মাণ করেছেন, অপূর্ব বিগ্রহ প্রকাশ করেছেন প্রভুপাদ, কিন্তু এইটুকু দরজা করেছেন কেন? দরজাটা বড় করতে পারতেন, তাহলে দর্শনটা সুন্দর হতো। জগৎগুরু ছিল প্রভুপাদ বললেন, মশাই আপনি কি ভগবানকে দর্শন করবেন না ভগবান আপনাকে কৃপা করে দর্শন দেবেন? বলুন। দর্শনটা এত সস্তার কথা নয়, এইটাই হলো দর্শন। জগৎগুরু প্রভুপাদ এই দর্শন দেওয়ার জন্য জগতে এসেছিলেন, আর তার নয়ন মঞ্জুরি রূপে, আর তার নিত্য কিঙ্করী রূপে আমার গুরুপাদ্ম, আমার অভিন্ন গুরুপাদ্ম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ যিনি ছিলেন প্রভুপাদের একমাত্র অন্তরের অন্তঃস্থল। এই দর্শন দেওয়ার জন্য প্রভুপাদ বললেন, আপনি শত সহস্রবার চেষ্টা করলেও আপনি বিরাট দরজা দিয়েও ভগবানকে দর্শন করতে পারবেন না। কি জানি কি বলে তোমার ধামেতে লইনু শরণাগত, তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত। যদি আপনি এসে দরজায় দাঁড়িয়ে, এই ছোট দরজায় এসে দাঁড়িয়ে শরণাগতির দ্বারা প্রার্থনা করেন, ভগবান আমি এসেছি তোমার দরজায়, তুমি দর্শন দাও। যদি তার চরণে প্রার্থনা করো, প্রার্থনা মঞ্জুর করে তিনি কৃপা করে আপনাকে যদি দর্শন দেন তবে হবে দর্শন, আর নয়তো নচেত না, বড় দরজা দিয়ে দর্শন পাবেন না। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাই ভক্তদেরকে প্রভুপাদ বলেছিলেন যে জগন্নাথ মন্দিরে গেলেন, জগন্নাথ দর্শন পেলেন, কোনো বাক্য স্ফুরিত হচ্ছে না কেন? দর্শন তো পাননি, জগৎকে দর্শন করে চলে আসছেন। এই জন্য জগতের লোক জগৎকে দর্শন করেন, আর দর্শন করেন না। আমার পরাৎপর গুরুদেব ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তার কীর্তনেতে, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূলক। গৌর আমার যে সব স্থান করল ব্রহ্মণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। দর্শন হয় প্রেমাঞ্জর সুরিত ভক্তি বিলোচনে, সন্তোষদে হৃদয়ে সুবিলোকয়ন্তী, ইয়ং শ্যামং সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমং ভজান। জগৎগুরু শিল প্রভুপাদ বললেন, যার আশাই সার হলো, জগন্নাথ দর্শন পেলেন না কেন? প্রতিটা বস্তুর একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, মিডিয়াম। ভগবান ডাইরেক্ট কাউকে দর্শন দেন না, ভক্তের মাধ্যমে ভগবান প্রকাশিত হন, দর্শনটা ভক্তের মাধ্যমে বর্ষিত হয়। এই জন্য গৌর সুন্দর জগন্নাথকে যখনই দর্শন করতে যেতেন, এইটাই দর্শন, সেই দর্শনই দেওয়ার জন্য জগৎগুরু ছিল প্রভুপাদ, তিনি নীলাচল ক্ষেত্রে আবির্ভূত হয়েছেন। গৌর সুন্দর যেই দর্শন জগৎকে দিয়েছেন, কখনো তিনি ভক্তকে ওভারটেক করে, গরুর দেবকে ওভারটেক করে তিনি যাননি। গরুর পশ্চাতে দাঁড়িয়ে তিনটা আঙ্গুল গাঁততে রেখে, দেওয়ালের গাত্রেতে রেখে দেখতেন, ওই যে দেখো দেখো অপূর্ব বালক এক মুরলী বাজায়, শ্যাম সুন্দর মুরলীধর। আমরা দেখি কি জগন্নাথের হাত নাই, পা নেই, কি চোখ নেই, বিরাট ডালা ডালা চোখ, ডালা ডালা মুখ, ভয়ঙ্কর মূর্তি। যদি আমরা প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলোচনে
সন্তোষ দেবহৃদয় শুভ্য কয়ন্তী ইয়ং শ্যামাং সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমং ভজমে। সে দেখিতে পায় যার আখি নিরমল। বিষয়গুলি যখন অপসারিত হবে কি দ্বারা? সাধুগুরু বৈষ্ণবের মুখ বিগলিত কথামৃতের দ্বারা। আমার বিষয়গুলি যখন অপসারিত হবে, চিত্তরূপ দর্পণ যখন মার্জিত হবে, তখন আমার দর্শনটা সেরকম হবে। এই জন্য মহাপ্রভু বলতেন ভক্তদেরকে ডেকে, দেখো দেখো জগন্নাথে দেখে যেন ব্রজেন্দ্রনন্দন অপূর্ব ভালো এক মুরলী বাজায় শ্যাম সুন্দর মুরলী দেব। যার জন্য নীলাচলপতি যখন স্বয়ং প্রকাশ জগন্নাথ, জগন্নাথকে কেউ প্রকাশিত করেননি। গৃহেতে যখন দরজা রুদ্ধ করেছিলেন, 3টি কাষ্ঠ ভেসে ছিলেন সমুদ্রেতে। রাজা রানী সেনাপতি মন্ত্রী সবাই তাকে কান্দে করে এনেছিলেন। আগে হাতি গুড়া নিযুক্ত করে তুলে সমুদ্র থেকে আনার চেষ্টা করেছিলেন। বললেন তোমাদের এখনো অভিমান আছে, অভিমান পরিত্যাগ করো, তোমরা স্বয়ং আমাকে কান্দে তুলো, তবে আমি যাব, আর না তো সম্ভব নয়, যাব না আমি। তখন সমুদ্র থেকে তুলে 3 বিগ্রহের কাষ্ঠকে যখন অভিষেক করে সবাই কান্দে তুলে চড়ালেন, তখন জগন্নাথ দেব এলেন। এসে এবার মূর্তি তৈরি হবে কি করে? এরকম কোনো ব্যক্তি ছিলেন না যে মূর্তি প্রকাশিত করবেন, কোনো মিস্ত্রি খুঁজে পাচ্ছিলেন না। স্বয়ং জগন্নাথ মিস্ত্রি রূপে প্রকটিত হয়েছিলেন। আমি করব বিগ্রহ নির্মাণ, আমাকে ছাড়া কেউ পারবে না। তখন তিনি বললেন ঘরের উদ্যোগ করো, ঘরের ভিতরে আমি কাজ করব, ঘর খুললে কাজ অসম্পূর্ণ থাকবে, আর কার্য হবে না। তাই অনেক প্রসঙ্গ আছে জগন্নাথের। এই জন্যই জগন্নাথ স্বয়ং প্রকাশ, জগন্নাথ নিজেকে প্রকাশিত করছেন। রানীমা দেখলেন 15 দিন টাইম দিয়েছিলেন, জগন্নাথ নিজে মিস্ত্রি রূপে প্রকটিয়ে বললেন আমি করতে পারবো একমাত্র জগন্নাথের বিগ্রহ প্রকাশ, এরকম কোনো মিস্ত্রি জগতে প্রকট হয়নি, আমাকে বই। তখন ওনারা স্বীকার করে নিলেন। ঘর কপাট রুদ্ধ করে আছেন, বিগ্রহ তৈরি হচ্ছেন, ঠক ঠক শব্দ হচ্ছে। 12 দিন অতিক্রান্ত হওয়ার পর 13 দিন অতিক্রান্ত, কোনো শব্দ নাই। 14 দিনের দিন রানীমা বলছেন আর নয়, আমাদের ব্রহ্মহত্যা পাপ লেগেছে। দেখো দরজা খুলো, শব্দ হচ্ছে না কেন? না জানি মিস্ত্রি অনাহার জল গ্রহণ করেন না, অনাহার অন্বেষণ ব্রত করে তিনি বিগ্রহ নির্মাণ করবেন। ওই আর শব্দ হচ্ছে না, দরজা খুলুন দেখুন কি হয়েছে, আমাদের পাপ লেগেছে। দরজা যখন খুলে দিলেন, ওই জগন্নাথ দেব সম্পূর্ণ। কেন বলুন দেখিনি? তিনি এই রূপে জগৎকে দর্শন দেবেন বলে নারদ ঋষিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। নারদ ঋষি বলেছিলেন প্রভু আমি জানতাম একমাত্র ভক্তের ভগবানের কথা, ভগবানের চরিত্র কথা কীর্তন করতে করতে অষ্টসাত্ত্বিক বিকার হয়, কম্পাশ্রু হয়, গদগদ স্বর হয়, অশ্রু বাড়ি বর্ষিত হয়। কিন্তু ভগবানের ভক্তের কথা শ্রবণ করতে করতে এই রূপ হয় আমি কখনো জানি না, আমার উপলব্ধির মধ্যে নাই। আমি চাই এই রূপে জগতে প্রকটিত হন। তাই নারদ ঋষির কথা রক্ষার জন্য ভগবান বলেছিলেন এই রূপে আমি জগতে প্রকট হব, আমি দর্শন দেব। এই দর্শনই জগন্নাথের দর্শন। তাই যখন রানীমা রাজা দেখলেন অসম্পূর্ণ বিগ্রহ, হস্তপদ নেই, তখন রানীমা ক্ষেত প্রকাশ করে, রাজা ক্ষেত প্রকাশ করে বলেছিলেন এই অসম্পূর্ণ বিগ্রহ কি করে সেবিত হবে? এই দেহ প্রাণ না রাখাই ভালো, এই দেহ প্রাণ বিসর্জন দেওয়া ভালো, অসম্পূর্ণ বিগ্রহ কি করে সেবা হবে? রাত্রিতে দৈববাণী করে বলছেন তোমরা ক্ষেত পরিহার করো, আমি অপ্রাকৃত হস্তপদ রহিত। আমাকে দর্শন পাবে যারা, প্রেম নত্র নিয়ে আসবে তারা আমাকে দেখবে, আর জগৎ দর্শন নিয়ে যারা আসবে আমাকে দেখতে পাবে না। তারা দেখবে আমার হাত নাই, পা নাই, ডালা ডালা চোখ, ডালা ডালা মুখ। আর যারা ভক্তের আনুগত্যে আসবে
প্রেম নেত্র নিয়ে প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলোচনে না সন্তোষদে বরিদেশ বিলোকন ইয়ং শ্যামং সুন্দর অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। সেই আদি পুরুষ জগন্নাথ বিগলিত মাধব ভক্তের কথা শ্রবণ করতে করতে ব্রজভাবে বিবাহিত হয়ে ব্রজগোপীগণের কথা শ্রবণ করতে করতে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধান ঠাকুরানীর কথা চিন্তা করতে করতে তিনি যে বিরহ করেছিলেন তার মধুরময় কি, তার মাধুর্যই কি, তার রূপ মাধুরী কি, এই চিন্তা করতে করতে রাধারানী কেনই বা এত বিরহ প্রকাশ করেছিলেন সেই ভাবনা করতে করতে সেই রূপের নিজের রূপের চিন্তা করতে করতে নিজের মধুরিমার চিন্তা করতে করতে নিজের মাধুর্যের কথা চিন্তা করতে করতে ভগবানের এই রূপ অঙ্গ গোলে বিগলিত হয়ে গিয়েছেন। আজকে আপনারা সৌভাগ্য আপনাদের আমাদের, আজকে আমরা সেই বিগলিত মাধব রূপ দর্শন পেয়ে আমাদের জীবনকে কৃতার্থ করতে পারছি। তাই এরকম সৌভাগ্য যত্র তত্র মিলে না। রাম শ্যাম যদু মধু ভগবানকে প্রকাশিত করতে পারে না, একমাত্র পারে ভক্তই প্রকাশিত করতে পারে। আজকে দেখুন অন্যত্র জগন্নাথ দেব যেতে পারতেন। মহারাজ আমি জানি যখন বিগ্রহ নিয়ে আসেন যেদিন, আমি সব জানি মহারাজ বিগ্রহকে কত কষ্ট করে স্থানে নিয়ে এসেছেন। যবে থেকে বিগ্রহ প্রকাশিত হচ্ছেন তৈরি হচ্ছেন তবে থেকে আমি সব মহারাজ আমাকে জানিয়েছেন। কিন্তু আমার দুর্দৈব আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি, আসতে পারিনি। তার জন্য আমি আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে আমার খুব আনন্দ হচ্ছে। কেন? কত বক্তা আপনারা সমাগম হয়েছেন, আমাদের বাবাজি মহারাজ যে কথা বলেছেন, আপনারা সবাই গৃহেই থাকুন আর বনেই থাকুন, যে যেখানেই থাকুন আপনাদের দুর্গম পথকে সুগম করে দিয়েছেন মহারাজ। কোথায় নীলাচল যেতে হতো কষ্ট করে, আজকে এখানে জগন্নাথ দেব প্রকাশিত হয়েছে। কার জন্য? জগন্নাথ মহারাজ বলেছেন জগন্নাথ দেবের এত যাত্রা হয়, অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা, আর স্নান যাত্রাতে তার জন্মদিন, যজ্ঞবেদীতে ইন্দ্রদন্য মহারাজের যজ্ঞেতে তিনি প্রকাশিত হয়েছিলেন। যজ্ঞতে নারদকে বলেছিলেন এই রূপে আমি প্রকাশিত হব, যার জন্য যজ্ঞ থেকে জগন্নাথ রূপে তিনি প্রকাশিত হয়েছিলেন। সেই জন্মদিন তাকে অভিষেক করা হয়। বহু সুরবাড়ি, পাবন সুক্ত বাড়ি, বহু তীর্থ বাড়ি দিয়ে তাকে অভিষেক করা হয়। তিনি কি করেন? কতদিন অনবসর কাল থাকেন? কি জন্য? এই যে ভক্তরা তাদের আরতি বলে, শুধু সুরবাড়ি পাবন সুক্ত নয়, পঞ্চামৃত পঞ্চগব্য নয়, বহু তীর্থ বাড়ি শুধু তো নয়, ভক্তের আরতি নয়ন বাড়ি দ্বারা ভগবানকে অভিষেক করেন। তাতে কি হয়? তার অঙ্গের অঙ্গরান মূল্যত্ব হয়। তার জন্য জগতের লোকেরা বলেন জগন্নাথের কি হয়? জ্বর হয় না। আদতে জ্বর নয়, ভক্তের আরতির দ্বারা যে ভগবান অভিষিক্ত হন তাতে ভগবানের অঙ্গরাগ একটু বিরূপ হয়ে যায়। এই জন্য ভগবান জগন্নাথ দেব তিনি এই রূপ আর দর্শন দেন না। তখন তিনি দ্বার রুদ্র করে থাকেন, আবার নব নব ভক্তের অনুরাগে অঙ্গারিত হয়ে তিনি নব যৌবন ধারণ করে নেত্র উৎসব হয় রথের আগের দিন। উজ্জ্বল উন্নত উজ্জ্বলময় নেত্র ধারণ করে তিনি এই জগৎকে দর্শন দেওয়ার জন্য রথে চড়ে আসেন। রথে তো বামন দৃষ্টা পুণ্য জন্ম নবদ্যাতে। কোনো ভক্ত, সৌভাগ্যবান ভক্ত যদি গুরুপাদ্ম চরণ আত্মসমর্পণ করে শরণাগতির দ্বারা রথে আরূঢ় রূপী বামনদেবকে দর্শন করতে পারেন সেই আরতি নিয়ে, তাহলে বলেছেন পুণ্য জন্ম নবিদ্যতে। রথে চ বামন দৃষ্টা পুণ্য জন্ম নবিদ্যতে। আর তার পুণ্য জন্ম হয় না।
যেই কথা বলেছিলাম, মহারাজ ইন্দ্রদন্য এই বিগ্রহ প্রকাশ হওয়ার পর মন্দির নির্মিত হয়েছিলেন। গিয়েছিলেন ব্রহ্মাকে আনতে সত্যলোকে। ব্রহ্মাকে আনতে যে এক যুগ এক কল্প চলে গেলেন। তখন কি হলো, এই মন্দিরও চলে গেলেন, একদম বালিকা রাশির দ্বারা আবৃত হয়ে প্রলয়ে ডাকা পড়ে গেলেন। এসে আবার মন্দির খনন করে বের করলেন। বিগ্রহ যখন প্রকাশ করতে বললেন, ব্রহ্মা বললেন ইনি তো স্বয়ং প্রকাশ, তাকে আর আমি প্রতিষ্ঠা কি করব? তাকে অভিষেক করে চক্রধ্বজা মন্দিরের চূড়ায় স্থাপন করে তাকে অভিষেক করে অর্চন করে পূজা বুগ্রাগ করে বসাই দিয়ে গেলাম। এই জগন্নাথকে যারা সৌভাগ্যবান জীব দর্শন করবে, তাদের আদিভৌতিক আদিদৈবিক আদ্রাত্র তাপ দূরীভূত হয়ে তারা অসুখ অমৃত তাদের পাপ লাভ করবে। এই জন্য এই জগন্নাথ স্বয়ং প্রকাশ। ব্রহ্মাজি বলেছেন তিনি স্বয়ং প্রকাশ। নারদকে কথা দিয়েছিলেন, নারদের কথা মতো তিনি স্বয়ং প্রকাশিত হয়ে সেই রূপে জগৎকে দর্শন দেবেন। এই জন্য আজকে অপ্রাকৃত হস্তপদ রহিত ভগবান। কিন্তু আমরা যদি সেরকম চক্ষু লাভ করতে চাই, তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মা সমর্পণ করতে হবে। আত্মা নিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। অসুখ অভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লবিয়া ছাড়িনু বলে। শুধু ভক্ত মণ্ডলী, ভগবানের কথা অনন্তই অপার, তা আপনারা সৌভাগ্যবান। আমি গলবস্ত্র গীতাঞ্জলি পুটে আপনাদের চরণে এই প্রার্থনাই করব, আপনারা বহু 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 জন্ম নামন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স্বমাহাত্মা সুদুর্লভ। আপনার সুদুর্লভ সুযোগ পেয়েছেন, সাধুগুরু বৈষ্ণবগণ দুর্গমকে সুগম করে দিয়েছেন। আপনারা আসবেন, প্রত্যহ এসে জগন্নাথকে দর্শন করবেন। আর প্রতি মাসের উভয়পক্ষীয় একাদশী ব্রত পালন করবেন। আপনার সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে ভজনময় জীবন যাপন করবেন। গৃহেই থাকুন আর বনেই থাকুন, যে যে থাকুন, সেইভাবে থেকে আপনারা ভজনময় জীবন যাপন করবেন আর এসে জগন্নাথকে দর্শন করবেন। বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি একটি গণ্ডমূর্খ, আমার কোনো ভাষা জ্ঞানই নেই আর শাস্ত্র জ্ঞানও নেই। মহারাজ আমাকে খুব স্নেহ করেন, গোবিন্দ মহারাজ, এই জন্য আমাকে অযোগ্যের জন্য আদেশ করেছেন। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে এটা আমাকে দেবেন, আর যদি ভালো কিছু থেকে থাকে তাহলে আমার ছিল গুরুপাদের সর্বশ্রেষ্ঠ অবদান বলে গ্রহণ করবেন। আপনারা আশীর্বাদ করবেন, যেখানেই থাকি গুরু বৈষ্ণবের মহিমা কীর্তন যাতে করতে পারি। অধিক রাত্র হইতে চলল, এইখানে আমি আমার প্রসঙ্গ, আমার ছিল গুরুপাদ মং বিষ্ণুপাদ পরমাংশ পরিব্রাজকাচজবুজ্য তরণ্যস্বামী নিত্যলীলা পরিষ্টং ছিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণার বৃন্দে অভিন্ন গুরুপাদ সিংহ কেশরী প্রভুজ্য চরণ ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের রাতুল চরণার বৃন্দে परम गुरुदेव ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শরীফ সপরিকর ছিল প্রভুপাদের রাতুল চরণানন্দে। পরাৎপর গুরুদেব ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের রাতুল চরণানন্দে। পরম্পরা গুরুদেব ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের রাতুল চরণানন্দে। এখানেই বিশ্রাম রাখছি। বাঞ্ছাক্তপত্র পেশা কৃপা সঙ্গত বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ ঋষিকেশ মহারাজের শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করলেন। এখন আমি না বললে তো আপনারা আমাকে প্রসাদ দিবেন না, একটু বলতে হবে হরে কৃষ্ণ। সবাই আমার সাথে বলেন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। একবার উলুধ্বনি দেন, নিতাই গৌপ্রানন্দে হরি হরি বল। হরে হরে কৃষ্ণ। সুধী ভক্ত মণ্ডলী, আমার মনে হচ্ছে আপনাদের থেকে মহারাজের কণ্ঠ খুব উচ্চ, আপনাদের কণ্ঠেতে জোর নাই। মহারাজ তো অনেক উচ্চ কণ্ঠে বলছেন, আপনাদের কণ্ঠে জোর নাই কেন? হরে কৃষ্ণ। আবার বলুন, মহারাজ বলবেন। মহারাজের সঙ্গে জয় সচিনন্দন গৌর হরি কি, জয় গৌর নিত্যানন্দ প্রভু কি, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব কি, জয় হেরা পঞ্চমী তিথি কি, গৌপ্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভাইব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই যে অক্ষয় তৃতীয়াতে জগন্নাথের উৎসবে চন্দন যাত্রা, ওই দিন থেকে জগন্নাথের রথ তৈরি হয়। অক্ষয় তৃতীয়া থেকে জগন্নাথের রথ তৈরি হয়। এই জগন্নাথের রথের কাঠ সংগ্রহ করে কবে থেকে? মাঘী পঞ্চমী তিথি থেকে এই জগন্নাথের রথের কাঠ সংগ্রহ করে। হ্যাঁ, জগন্নাথের তিনখানা রথ তৈরি হয়। জগন্নাথের রথের নাম কি বলেন তো? হরে কৃষ্ণ। জগন্নাথ মনে রাখবেন, আমি আবার জিজ্ঞাসা করব। জগন্নাথের রথের নাম হলো গরুড়ধ্বজ বা নন্দী ঘোষ। বলদেবের রথের নাম তালধ্বজ। সুভদ্রা দেবীর রথের নাম হলো পদ্মধ্বজ। তিনখানা রথ তৈরি হয় জগন্নাথে। হ্যাঁ, জগন্নাথ যে রথে চড়েন, দ্বিতীয়বার ওই রথে আর চড়বেন না, পুরাতন রথে আর উঠবেন না। ওই জন্য পুরীধামে জগন্নাথের নতুন নতুন রথ তৈরি হয়। হ্যাঁ, প্রতি বৎসর নতুন রথ। কেন? জগন্নাথে একবার ওই রথ থেকে যদি নেমে যায় আর ওই রথে উঠবেন না। জগন্নাথের রথে 106টা কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। আমাদের দেহে কটা হাড় আছে? 106টা। ওই রথ থেকে জগন্নাথ যখন নেমে যায় ওই রথে আর ওঠে না। আমাদের এই রথ, শরীরটা হলো আমাদের রথ। এই রথ থেকে জগন্নাথ যখন নেমে যাবে আর এই রথে জগন্নাথ আর উঠবে না। জগন্নাথ রথ থেকে যখন নেমে যায় ওই রথগুলো পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আর আমাদের রথ, আমাদের শরীর থেকে জগন্নাথ যখন নেমে যায় তখন আমাদের এই শরীরটা পুড়িয়ে দেওয়া হয়। গৌপ্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ভগবান আছে বলে আমাদের এই শরীরটার দাম। তিনি পবিত্র বস্তু, এই জন্য আমাদের দেহটা পবিত্র আছে। গোবিন্দ যদি আমাদের এই দেহ থেকে চলে যান তাহলে দেহটা কি হবে? মরা হয়ে যাবে, তাই না? পোষা চিংড়ি মাছের দাম আছে, আমাদের দেহের দাম নাই। হরে কৃষ্ণ, তাই না? পোষা চিংড়ি মাছের দাম আছে, আমাদের দেহের এক চুল দাম নাই। আবার এই দেহ নিয়ে আমরা তো অহংকার করি। পচা চিংড়ি মাছ রস গলতেছে, পয়সা দিয়ে কিনে লোক ঘরে নিয়ে আসতেছে। হ্যাঁ, আমরা বাইরের মোড়া ঘরে ঢোকাচ্ছি আর ঘরের মোড়া বাইরে দিচ্ছি। হরে কৃষ্ণ, বাইরের মোড়া ঘর থেকে বার করে দিচ্ছি। হ্যাঁ, ভগবান আছে বলে এই দেহটার অত দাম। ভগবান চলে গেলে ব্যাস, বলো হরি হরি বলো। ওই তিনতলায় যদি মরেন, দোতলায় মরলে একতলায়, একতলায় মরলে তুলসী তলায়, আর তুলসী তলাতে কেওড়া তলায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জন্য জগন্নাথ দেব তিনি আমাদের হৃদ মন্দিরে আছেন। আমরা গান করি না, হৃদ মন্দিরে রাখবো, ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওটা মুখে শুধু গাওয়া হয়,
আমরা কি হিদ মন্দির তৈরি করেছি? আমরা তো ছাই পাশ খেয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে হৃদয় মন্দির দূষিত করি। এখানে ভগবান কি করে বসবে? হ্যাঁ, ভগবানকে বসাতে, এই যে জগন্নাথ দেব বসেছেন, এটা মন্দির, এখানে ধূপ ধুনো দিয়ে এ করার হয়। তা প্রভুর নাম, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তা আমাদের মুখমন্দির, যে মুখমন্দির ভগবানকে নাম করব, তা মুখটা ওরকম পবিত্র রাখতে হবে। তাহলে ছাই পাঁশ খেয়ে মুখটা যদি অপবিত্র করি, এখানে ভগবান বসবেন? তাহলে হৃদয় মন্দিরও পবিত্র করতে হবে। ভগবান রথের আগের দিন হলো মহাপ্রভু 200 গৌড়ীয় বৈষ্ণবদের নিয়ে গেছেন মন্দির মার্জনা করতে। চেত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি নির্বাপনম। অর্থাৎ ভগবান জগন্নাথ দেব গিয়ে বসবেন, ওইটা হলো জগন্নাথ দেব আগে যেখানে ছিলেন, ওটাকে কি বলা হয়? নীলাচল। এখন যেখানে এসছেন এটা কি বলা হয়? সুন্দরাচল। অর্থাৎ দ্বারকা ধাম, বৃন্দাবন ধাম। জগন্নাথ দেব এখন কোথায় আছেন? বৃন্দাবনে। কার কাছে? রাধারানীর কাছে। আর এতদিন কোথায় ছিল? লক্ষ্মীর কাছে। ওই যে জগন্নাথ দেবের স্নান হয়ে 15 দিন যে মন্দির বন্ধ থাকে, অনেকে মনে করে জগন্নাথের জ্বর হয়েছে, কেউ মনে করে রঙ্গরাজ নষ্ট হয়েছে, তাই মনে হয় রঙ্গরাজ হচ্ছে, কিন্তু তা নয়। ওটা লক্ষ্মীর সাথে গোপন বৈঠক হচ্ছে। কেন? লক্ষ্মীকে বলছে জগন্নাথ যে আমি 4 দিনের জন্য বৃন্দাবনে যাব। কেন বৃন্দাবনে যাবে? এখানে কি নাই? আমার এত ঐশ্বর্য সম্পদ। লক্ষ্মী বলছেন তোমার বৃন্দাবনে যাবার কি প্রয়োজন আছে? এই 15 দিন লেগেছে লক্ষ্মীকে বুঝাতে। মন্দির বন্ধ থাকে স্নানের পরে, রাজা মহারাজ গেলে দর্শন পাবেন না। যেদিন জগন্নাথ রথ হবে, ওই দিন জগন্নাথ সুসজ্জিত হয়ে রথে চড়বেন, তখন আমরা দর্শন করি। সেটাকে বলা হয় নেত্র উৎসব। মহারাজ বলেছেন সেটাকে বলা হয় নেত্র উৎসব। ওই লক্ষ্মীর সাথে গোপন বৈঠক হচ্ছে। হরে কৃষ্ণ। তারপরে অনেক 15 দিন ধরে লক্ষ্মীর সাথে গোপন বৈঠক করে তবে স্বীকার করেছেন, ঠিক আছে 4 দিন যাবে, 5 দিনের দিন যদি না আসো আমি দলবল নিয়ে যাব। আজকে সেই হেরা পঞ্চমী তিথি, লক্ষ্মী বিজয়। লক্ষ্মী দেবী আজকের সৈন্য সামন্ত নিয়ে বলছে জগন্নাথকে দেখতে যাচ্ছেন। কোথায়? এই বৃন্দাবনে। বলছে তুমি বলে আসলে 4 দিনের পর আসবো, আজকের আমি 5 দিন হয়ে গেল আমি এসেছি। এই জন্য একবারে লক্ষ্মী সব গিয়ে সব ব্রজগোপীদের, সব রাধারানী গণেদের সবাইকে বেঁধে পিসমোড়া করে লক্ষ্মীর পায়ে ফেলে দিয়েছে। হরে কৃষ্ণ। এখন জগন্নাথ দেব বললেন ওদের ছেড়ে দাও, ওদের কিছু বলো না, আমি আর 4 দিন পরে যাব, কথা দিচ্ছি। তাহলে আগে 4 দিন, আজকের হলো 5 দিন, হেরা পঞ্চমী। আজকে লক্ষ্মী দলবল নিয়ে গেছেন ওখানে। কোথায়? এই বৃন্দাবনে এসেছেন। এইটা ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে। ওখানে পান্ডা পান্ডা মারামারি করে ওখানে। লক্ষ্মীর দল আর রাধারানীর দল বিশাল। হ্যাঁ, যেদিন জগন্নাথের রথ আপনারা টেনে নিয়ে এসছেন, সেদিন কারা রথ টেনে নিয়ে এসছেন জানেন? রাধারানীর গণেরা। সেদিন দ্বারকার মহিষীরা রথ টানে নাই, রাধারানী গণেরা টেনে নিয়ে এসছেন। এবারে যেদিন রথ যাবে সেদিন কারা টানবে? রাধারানী গণেরা হাত দিবে না, স্পর্শ করবে না, ওই দ্বারকাবাসীরা টেনে নিয়ে যাবেন। জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। ব্যাস, তারপরে জগন্নাথ দেব কথা দিয়েছেন, লক্ষ্মী ফিরে চলে গেলেন। হ্যাঁ, আজকে ফিরে চলে গেছেন। আর বলেছে 4 দিন, তাহলে আর 4 দিন বাকি আছে। হ্যাঁ, যেটা ফিরন রথ বলে, ওই দিন জগন্নাথ দেব চলে গেলেন। ব্যাস, গিয়ে জগন্নাথ দেব শয়ন করবেন। সেইটাকে কি বলা হয়? শয়ন একাদশী। কমাস শুয়ে থাকবেন,
4 মাস। বলে বাবা 4 মাস শুয়ে থাকবে? ওই যে চাতুর্মাস্য ব্রত 4 মাস কাল ভগবান শয়ন করে থাকবে। কেন? কারণটা কি? আপনারা যদি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যদি এক নাইট শো দেখেন তাহলে করা ঘুমান 3 আর জগন্নাথ দেব 9 দিন ধরে ওখানে ভালো মন্দ সেবা করেছেন ব্রজগোপীদের কাছে। আর ওদের পেটের কথা যা ছিল কৃষ্ণকে বলেছেন, আর জগন্নাথের পেটে যা কথা ছিল ওদেরকে বলতে সময় চলে গেছে, ঘুমাতে পারে নাই, 9 দিন ঘুম হয় নাই জগন্নাথ। তার জের হলো এই 4 মাস শয়ন একাদশী। শয়ন উত্থান পাশ মোড়া, তার অর্ধেক ভীমের ছড়া, পাগলা 14 পাগলির 8, এই নিয়ে কাল কাক, এ যদি না পারিস ভবার খাতে ডুবে মরিস। হরে কৃষ্ণ। হ্যাঁ, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী, 4টে বড় একাদশী বলে। আর পাগলা 14 পাগলির 8। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গা অষ্টমী। আমাদের পূজ্যবাদ বামন গোসাই মহারাজ বলতেন সুন্দর করে, বলে এই 4টে আর এই দুটো 6টা, এই যদি একটা না করতে পারিস তাহলে ভবার খাতে ডুব, তার মানে গঙ্গায় ডুবে মরিস। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে এটা হলো। এখন জগন্নাথ দেবের রথের নাম আমি বলেছি। জগন্নাথের রথের হাইট কত? 23 হাত। বলদেবের রথের হাইট হলো 22 হাত। সুভদ্রা রথের হাইট হলো 21 হাত। হ্যাঁ, এইটাই গেল। জগন্নাথের মন্দিরে 4টে গেট আছে। জগন্নাথ দেব যে গেট দিয়ে বার হন ওইটাকে বলা হয় সিংহ দরজা। দুই পাশে দুটো সিংহ আছে, ওই সিংহ দরজা। আর একটা আছে ব্যাঘ্র দরজা, দুটো বাঘ আছে। একটা হস্তি দরজা, দুটো হাতি আছে। আর অশ্ব দরজা, দুটো ঘোড়া আছে। 4টে গেট দিয়ে লোক সমানে ভাবে ঢোকে। তা বিশেষ করে এই গেট দিয়ে জগন্নাথ রথে ওঠেন। হ্যাঁ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তারা রথে চড়ে 3 ভাই যাচ্ছে। আর মহাপ্রভু প্রতাপরুদ্র রাজা, তিনি স্বর্ণ ঝাড়ু নিয়ে রথের সম্মুখে তিনি ঝাড়ু দিচ্ছেন। হ্যাঁ, এত উচ্চ পদে থেকে তিনি এত নিচু কাজ করছেন কেন? ঝাড়ুদারের কাজ করছে। ভগবানের সেবা অল্প ভাগ্যের ভগবানের দাস হওয়া যায় না। অল্প ভাগ্যের দাস নাহি করেন ভগবান। কত জন্মের সাধনা থাকলে ভগবানের মন্দিরে ঝাড়ু দেওয়া যায়। সবচেয়ে নিচু কাজটা আমরা ওটা কেউ করতে চাই না। ঝাড়ু দিব মন্দিরে, ভগবান হাতটা দিয়েছেন, তার মন্দির মার্জনা করে তিনি ঝাড়ু দিয়েছেন। অম্বরীশ মহারাজ শশাগর ধরণীর রাজা, অম্বরীশ মহাভাগ সপ্ত দীপং পতিং মহি, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে করৌ হরির মন্দির মার্জনা দিশু। হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করছেন। এই হাতের সার্থকতা তো এখন। হাত আর কোনো প্রাণীর নাই, হাত একমাত্র মানুষের আছে। ভগবান 80 লক্ষ জন্ম সৃষ্টি করেছেন, তারা ভগবান চিন্তা করলে এরা আমার কেউ সেবার উপযোগী নয়। তারপরে ভগবান এই মানুষ সৃষ্টি করেছেন, এরা আমার সেবা করবে। বৃক্ষ ফল দেয়, ও নিজে ফল পেড়ে গোবিন্দের সেবা দিতে পারবে? তাহলে আমাদের এই জন্য আমাদের হাত দিয়ে ওই ফল পেড়ে নিয়ে এসে ধুয়ে বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারবো। গাভী দুধ দেয়, ও নিজে দহন করে গোবিন্দকে দিতে পারবে কি? তাহলে ভগবান আমাদের হাত দিয়েছেন, গাভী দহন করে, গরম করে, ছানা করে, সন্দেশ করে আমরা ভগবানকে দিতে পারবো। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু।
আমরা জেনে শুনে বিষ খাচ্ছি। এটা খাওয়ার জন্য আমরা এখানে আসিনি। কেন গরু বাঁধা ভেড়া ওরা খায় না? বলুন। আপনারা তো সার্ভিস করছেন, বিজনেস করছেন, সরকার আমাদের আবার কত কি দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী করতে করতে সব বিশ্রী হয়ে গেছে। তাও আমাদের অভাব মেটে না। এত সার্ভিস করছেন, বিজনেস করছেন, তাও বলে কালকে কি খাবো। একটা জলহস্তি 1 কুইন্টাল মাল খায়, একটা হাতি 1 কুইন্টাল মাল খায়, একটা সিংহ 50 কেজি মাংস খায়, একটা টাইগার 50 কেজি মাংস খায়। তারা তো সার্ভিস করে না, বিজনেস করে না। কে খাওয়াচ্ছে বলুন? ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্য ছাত্র, ঈশ্বরের ইচ্ছা থাকে মিলিবে সর্বত্র। আপনি শুধু আপনার পেটে চিন্তা করছেন, আর ভগবান ত্রিভুবনে সবার চিন্তা করছেন। আমাদের কথায় অনেকের হয়তো রাগ হতে পারে, কষ্ট কথা বলবো মাসি, তোমাদের উদলে বড় আসি আর না আসি, হরে কৃষ্ণ। উচিত কথা বলবো, শাস্ত্রে নিখুঁত সত্য কথা বলবো। 1 বস্তা চাল রাস্তায় পড়ে থাক, ঝাঁকে ঝাঁকে পাখি বসে, যার যার আহার সেই সেই করে। ওদের যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে যাবে। আর মানুষ হলে কি করবে? গোটা বস্তাটা তুলে নিয়ে চলে আসবে। এদের খাই কোনোদিন অভাব পূরণ করা যাবে না, খালি নাই নাই নাই। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে। প্রত্যেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, ভজবো বলে, ভজন করবো বলে এসেছি। খাওয়া পড়া সব জানবে পাবে, ভজন করতে পারবে না। ওরা ধর্ম করতে পারে না। গরু, গাধা, ভেড়া, শূকর ধর্ম করতে পারে না, ওই জন্য ওর পশু। ওদেরকে নিমন্ত্রণ করলে এখানে আসবে? আসবে না। কেন? ওদের সে আধার নাই। আমাদের আধার আছে, আমরা ধর্ম করতে পারি, আমাদের বিবেক আছে। ওরা ধর্ম করতে পারে না, ওই জন্য ওদের পশু বলা হয়। আমরা ধর্ম করতে পারি, আমরা মানুষ। আর ধর্ম যদি বাদ দিই, ধর্মহীনা পশু সমানা। ধর্মহীন মানুষ পশু অধম। যথা ধর্ম তথা জয়। ধর্মই মানুষকে শান্তি দেয়। ধর্ম কারো মানুষের সৃষ্টি নয়, মুনি ঋষিদের সৃষ্টি নয়, দেবতাদের সৃষ্টি নয়। ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম ভগবানের সৃষ্টি। আসুন গীতার শ্লোকে আসুন। ভগবান গীতায় কি বলেছেন? গীতা তো প্রত্যেকের বাড়িতে আছে। সর্ববাদী সম্মত গীতা 18 অধ্যায় যান, 65 নম্বর শ্লোকে কি বলছেন? মন মনা ভাব অর্জুন, আমাতে মন দাও। মদ ভক্ত আমার ভক্ত হও। মজ্জাজি আমার যোজনা করো। মাং নমস্কুর আমায় প্রণাম করো। মামে বৈশ্বসী সত্যংতে প্রতি জানি প্রিয় সীমে। আমি প্রতিজ্ঞা করে বলছি, অর্জুন সে আমার অত্যন্ত প্রিয়জন। পিতামাতার কাছে প্রিয় হতে গেলে পিতামাতার আদেশ পালন করতে হবে কিনা বলুন? তার ভগবানের কাছে প্রিয় হতে গেলে ভগবানের আদেশ পালন করতে হবে কিনা বলুন? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গাড়ি বাড়ি ভৈবব শান্তি দিবে না। ওই জন্য গীতায় ভগবান বলেছেন, তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানম প্রাপ্সি শাশ্বতম। হে অর্জুন, শান্তি শান্তি চিৎকার করে শান্তি পাবে না। বৈভব শান্তি দিবে না। বৈভব যদি শান্তি দিত, রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, বংশে তার কেউ দিতে রইল না বাতি। হিরণ্যকশিপুর স্বর্গমত্ত পাতালে রাজা, অধর্মপথে ছিল, ভগবান শেষ করেছেন। প্রহ্লাদ মারে ধর্মপথে ছিলেন, ভগবান তাকে রক্ষা করেছেন।
ভগবান দুর্যোধনকে বলল, দুর্যোধন ওদের 5 ভাইকে 5টা ছোট ছোট গ্রাম দাও, তুমি একা হস্তিনাপুর সব ভোগ করো। মুখ পড়া কি বললেন? বিনা যুদ্ধে নাই দিব সুচগ্র মেদিনী। মেদিনীটাকে তোর বাবার না আমার? আমার নাম জগন্নাথ, আমি জগতের নাথ। দেখুন, 5টা গ্রাম দিতে বললো, দিল না। ওর যুদ্ধ করার শখ হয়েছে। কোথায় গেল? কোথায় শত সহদর? গেল সব ঘর ঘর। ধর্ম বলে অস্ত্র বল তৃণহেনগরী। যেখানে ধর্ম নাই সেখানে অস্ত্র বল, লোকবল, অর্থবল সব ছাই হয়ে যায়। যথা ধর্ম তথা জয়। ধর্মই মানুষকে রক্ষা করে। পঞ্চপাণ্ডবরা ধর্মপথে ছিল, ভগবান তাদের রক্ষা করেছে কিনা বলুন? এরা আমাদের রক্ষা করতে নয়। আমি মনে করছি আমার বাবা আমাকে রক্ষা করবে, আমার ছেলে আমাকে রক্ষা করবে, আমার স্বামী আমাকে রক্ষা করবে। এরা রক্ষা করতে নয়। এরা কি তোমার রক্ষা করবে? অনেকে তো স্বামী ছেড়ে চলে যাচ্ছে, তাহলে কি করে রক্ষা করবে? স্বামী যদি রক্ষা করতে পারত, তা দ্রৌপদীর পঞ্চস্বামী কেন রক্ষা করতে পারলো না? কার শরণাপন্ন হয়েছিলেন বলুন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কারণ এদের চরণ অভয় নয়। এরা খালি অহংকার করে, আমি না থাকলে তুই কি খাতিস, তোর কে খাওয়াতো, তোর কোন বাবা খেতে দিত। এরা খালি অহংকার করে, আত্মগরিমা। তুমি খাওয়ার কে? তুমি খাওয়াবার কে? ভগবান দেখুন সবাইকে তিনি ব্যবস্থা করেছেন। কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে ঘরে, কৃষ্ণের আজ্ঞা হইলে সে খাইবারে পারে। যার গৃহে আছে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ। ঘরে উত্তম উত্তম খাবার আছে। আজ তো বাড়িতে সবার বাড়িতে ফ্রিজ আছে। বাগবাজারের রসগোল্লা, ভীমনাগের সন্দেশ, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, হিমসাগর আম। যদি সুগার হয় খেতে পারবেন বলুন তো? শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন। একবার ফিস খুলতে যাবেন, একবার দেখবেন আর ডাক্তারের কথা মনে পড়বে, এই ডাক্তার না খেতে বলেছে, আবার ফিরে আসবে। গায়ের জোরে খাওয়া হয়। যার গৃহে আছে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ। কোন বিলাসিতে নারে দুঃখে পুরি মরে। যার নাই তার থেকে দুঃখী বলি তারে। যার নাই দুঃখ সে দুঃখী নয়। যার থেকে খেতে পায় না তার মতন দুঃখী হতচ্ছাড়া কেউ নাই। ওই যে বলেছি, আমরা যে রোগের রুগী না, ওই হোমিওপ্যাথি ডোজ দিলে হবে না, আবার বেডে ফেলে অপারেশন করতে হবে। আমরা এই অপারেশন করতে এসেছি এখানে। হরে কৃষ্ণ, রাগ করবি না মা আমাদের কথা। হরে কৃষ্ণ। বেডে ফেলে অপারেশন করতে হবে। ওই শুধু হাত বুলিয়ে দিলে না, ওর ক্যান্সারে পরিণত হয়ে যাবে। এখন বেডে ফেলে একেবারে অপারেশন করে পুঁজ রক্ত বার করে দিয়ে, তখন ডাক্তার বলে, ডাক্তারটা যখন অপারেশন করছে তখন ডাক্তারকে লাথি দিচ্ছে, গালি দিচ্ছে, কত বলছে। যখন সুস্থ হয়ে গেল তখন ডাক্তারের কথা বলছে, ডাক্তার সত্যি এই ডাক্তার ভালো রে। আমাদের কথা তখন মনে পড়বে। সাধুদের বীর্যবতী বাণী। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। আজকে যদি ভগবান জগন্নাথ দেব না আসতেন, আজকের আমাদের গদাই প্রভু, আজকের আমাদের ভাগবত মহারাজ, এই যে আমাদের শ্রী প্রভু সুজী প্রভু, এই যে রাজা প্রভু, আজ দেখুন আর আজকের আপনারা কোনটা অন্ধকারে ছিল আপনাদের বলুন, আপনারা কোথায় ছিলেন? এখানে ফাঁকা মাঠে এখানে কেউ লোক আসতো? আজ দেখুন কত শ লোক বসে আছে এখন দেখুন। আজ ভগবানের গুরু বৈষ্ণবের কৃপা আদেশ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মমূল একমাত্র সাধু সঙ্গ। আজকের আপনারা এই যে ভক্তির পথে এসছেন, বলুন তো, আলো ফুটিয়ে দিচ্ছেন ভগবান।
জগন্নাথ দেব কৃপা করে এসেছেন। জয় জগন্নাথ দেব কি জয়। হ্যাঁ, জগন্নাথ দেব তিনি এসেছেন, আজকে তিনি কৃপা করে এখানে বসেছেন। জগন্নাথ দেব, জগন্নাথ চলে না কারোর বলে, জগন্নাথ চলে নিজ বলে। প্রতাপরুদ্র রাজা ছিলেন, মহাপ্রভু তাকে কৃপা করবেন না বলেছে, বলছে আমি রাজ দর্শন করব না। রাজা নামটাই হলো তার একমাত্র এক ঘটি দুধে এক ফোঁটা চোনা। আমি সন্ন্যাসী হয়ে রাজ দর্শন করব? সারম ভট্টাচার্য বারবার ওনাকে অনুরোধ করছে রাজাকে কৃপা করুন। আর প্রতাপরুদ্র রাজা কি বলছেন, যদি কৃপা না করিবেন গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিকারি, কানে মুদ্রা লইমই হইব ভিকারি, রাজ্যপদ নয় চিত্তে বইনে গৌর হরি। যদি গৌর হরিকে চিত্তে বসাতে না পারলাম, আমার রাজ্যপদ কি হবে? সঙ্গে কিছু যেতে পারবেন? কার জিনিস আংড়াচ্ছেন বলুন? আসার সময় কিছু নিয়ে এসছেন, আর এখানে খালি সারাদিন আমার আমার করছেন। কোনটা আমার? যাবার সময় সঙ্গে নিয়ে যাবেন? কিছু নিয়ে আসেন নাই, কিছু নিয়ে যাবেন না। হ্যাঁ, খালি মুরগির মতো আংড়াআংড়ি করতেছে। মুরগিগুলো দেখো যখন নোংরা খুলে এরকম খালি এরকম টানাটানি করে। ও যদি একটা সোনার ডেলা পায় না, ও নিবে না। ও কি খুঁজতেছে? পোকা খুঁজতেছে। আমরা সংগ্রহে পোকা খুঁজতেছি। এখানে এসেছি আমরা ভগবানের সেবা পূজা করার জন্য। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনি জেনে শুনে বিষ খাচ্ছি। এইরকম জন্ম আর পাবি না রে মা। দুর্লভ মনুষ্য জন্ম দেই না ক্ষণভঙ্গুরা। মনুষ্য জন্ম অতীব দুর্লভ, আবার ক্ষণভঙ্গুর। এই আছে এই নাই। মৃত্যু কার কখন হবে বলতে পারবেন? আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ। জীবনের দাম নাই, জীবনের কোনো দাম নাই। কখন যে যেতে হবে, ছেলে যাবে না মেয়ে যাবে না স্বামী যাবে, কেউ বলতে পারবি না। আনি টাইম আজকের হলে ডাক পড়বে। পরীক্ষিত মারের 7 দিন আই, আপনাদের বলতে পারবেন যে আজকে বেঁচে থাকবো? এই নিয়ে কত অহংকার। দর্পহারি মধুসূদন সব দর্প চূর্ণ করে দেবে। ধনী কুলীন পণ্ডিত বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। ভগবান দিনহীনকে কৃপা করেন। দেখুন আজ প্রতাপরুদ্র রাজা তিনি বলছে, প্রভু যদি কৃপা না করেন তাহলে আমি যোগী হয়ে চলে যাব। তখন সার্বভৌম মহাপ্রভু রথ চলে যাচ্ছেন। রথ যেতে যেতে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? বলগণ্ডির কাছে। ওইটা হলো বর্ডার, বলগণ্ডি হলো বর্ডার। এই পারে দ্বারকা, ওই পারে হলো বৃন্দাবন। ওইখানে গিয়ে দাঁড়ান ওইখানে। তখন মহাপ্রভু সবাই ওইখানে সাধারণ ভোগ লাগে ওখানে জগন্নাথের রথে। ওখানে অন্য সময় মন্দিরে ভোগ নিয়ে যান, ওদের তো আপনাদের কেনা জিনিস ওরা ভোগ দিবে না। ওইখানে সাধারণ ভোগ ওইখানে হয়। সে আম দেন, জাম দেন, জিলাপি দেন, লাড্ডু দেন, পুরি দেন। ওইখানে সাধারণ ভোগ হয় জগন্নাথ। দরকার হলে জগন্নাথ ওখানে 1-2 দিন থেকে যায়, সাধারণ ভোগ দিতে পারে সবাই। জগন্নাথেরও কৃপা করে। আর মহাপ্রভু দেখছেন কীর্তন করে পরিশ্রম হচ্ছেন। এই জগন্নাথ রূপী এই রথে কে বসে আছেন? মহারাজ বলেছেন, রথে চ বামনোদিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথ দেব রথে বসে আছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা বসে আছেন। যদি কেউ দর্শন করে তার আর পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম হবে না। তাই জগন্নাথ দেব ওইখানে গেছেন। আমরা সব রথে যখন জগন্নাথ যাবেন, আমরা কি মনে করব? জগন্নাথ রূপী কৃষ্ণ রথে বসে আছেন। হ্যাঁ, আর রথ টেনে নিয়ে যাচ্ছেন কে? রাধারানী রূপী মহাপ্রভু রথ টেনে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? বৃন্দাবনে। এখন বৃন্দাবনে আছেন, বৃন্দাবন লীলা হচ্ছেন। আমি বৃন্দাবনের কথা বলতে চাচ্ছিলাম, একটু দেখি না দিলে, ওষুধ না দিলে না এদের বড় বার বেড়ে গেছে। হ্যাঁ, সে একজন আমাকে বলতেছিল, বলে জগন্নাথের হাত কাটা পা কাটা। তো তোমার কি হয়েছে? হাত কাটা পা কাটা তোমার খায় না, তোমার পরে। হরে কৃষ্ণ। তা সেই মাকে বলেছে, তা মা আমাকে বলছে, আমি বল যে বলছে তাকে পাঠালেন না কেন আমার কাছে? বলে আমি তো ছাত্র, আমাকে কেন প্রশ্ন করছেন? মাস্টারমশাই সব মন্দিরে আছে, ওদেরকে প্রশ্ন করেন। এই জন্য তা সেই মহাপ্রভু কীর্তনে পরিশ্রম জানে করে রায়।
মহাপ্রভু দেখছেন ওখানে সাধারণ ভোগ লাগাচ্ছে, মহাপ্রভুকে সেই বলগণ্ডির ভিতর গিয়ে টান টান হয়ে শুয়ে পড়েছেন, কীর্তনে পরিশ্রম ভক্তদের নিয়ে শুয়েছেন। আর এই সময় সার্বভৌমাচার্য বললেন, কাকে? রাজাকে বললেন, তুমি রাজবেশ ত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে গিয়ে মহাপ্রভু চরণ জড়ি ধরবে। একেবারে কি কি বলতে বলতে তুমি চরণ ধরবে? তব কথামৃতং তপ্ত জীবনম কবি ভিড়িত কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদা তত্ত্বং ভুবি গৃহ্ণন্দিতে ভুরিদা জনা। এই সেই রাস পঞ্চ অধ্যায়ের শ্লোক। হ্যাঁ, তব কথামৃতং তপ্ত জীবনম, এই শ্লোকটা বলছে। মহাপ্রভু বলছে, কে বললো এই শ্লোক? কে বললো? কে বললো? ব্যাস মহাপ্রভু বলছে, মহাপ্রভু উঠে ওকে গলা জড়িয়ে ধরেছে। ও দেখে না রাজা গেছে, জানে না বৈষ্ণব তিলক বেশ নিয়েছেন। হ্যাঁ, তব কথামৃত শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রভু প্রেমা বেশে আলিঙ্গন কইল গো প্রেমানন্দে হরি হরি বল। উঠি প্রেমা বেশে প্রভু আলিঙ্গন কইল, তুমি মোরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাই, দিলি আলিঙ্গন। আমি তো সন্ন্যাসী, আমি তোমার কি দিব? একটা আলিঙ্গন দিলাম। হরে কৃষ্ণ। ব্যাস কৃপা হয়ে গেল। কৃপা করবে না নাকি ভগবান? তিনি কৃপাময় ভগবান, তিনি আমাদের কৃপা করছেন। বলে ভগবান আমাদের কৃপা করে না, কৃপা করে না। হাতটা তুললে তো কৃপা হবে, হাতটা তুললেই তো কৃপা হবে। দ্রৌপদীকে হাত তুলেছিল না? কি দু হাত তুলেছিল না? তবে তো গোবিন্দ দু হাত ধরে তুলেছে। হরে কৃষ্ণ। হাত তুলতে হবে মা। এই সংসার কারাগারে কিছু শান্তি নাই মা, কিছু শান্তি পাবি না। সংসারও বিষানলে দিবানিশি হিয়া জলে, দাউ দাউ করে জ্বলতেছে ভিতরে। বাইরে আগুন লেগে গেল, ফায়ার ব্রিগেডকে খবর দিলেন, এক গাড়ি জল দিয়ে নিমিয়ে দিয়ে গেল। আর ভিতরের আগুন কে নিভাবে? দাউ দাউ করে। ছেলে কথা শোনে না, স্বামী কথা শোনে না। স্বামী সে রাত 12টার সময় বিলাতি চন্নামিত খেয়ে ডলতে ডলতে এসে একেবারে দোড়া দ্বন্দ্ব একেবারে। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি শান্তি দেখছেন? কেমন সংসার শান্তি একেবারে। এসে ধুমাধুম দিল একেবারে। হ্যাঁ, বিলাতি চন্নামিত খেয়ে এসে একেবারে খুব দিল। তা শান্তি কথা? পাশের বাড়িতে গল্প করতে যাবি যে দিদি রে কি অশান্তি, তুই আর নতুন কথা কি শোনাচ্ছে? আমি নিজে জ্বলতেছি, তোকে কি শোনাবি? তুই আর নতুন কথা কি শোনাবি? হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখছে সব কাউ ধর্ম হবে না। এই কথা যদি আমরা বলতাম না, তাহলে ওই লোকগুলো চলে গেছে, ওরা এখানে বসে থাকতো। হরে কৃষ্ণ। সব খাও ধর্ম হবে। ওষুধও খাবো, কুপত্য করবো, রোগ ভালো হবে? হ্যাঁ, 6-5 খাবো, ও সব ধর্ম করবো। কোথায় লেখা আছে দেখান? মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি। একটা গল্প বলে দিয়ে আসছে, সমাপ্ত করবো। হ্যাঁ, এক গুরুদেব আর শিষ্য দুজনে গেছে শিষ্য মহল। হ্যাঁ, আর শিষ্য মহলে গেছে। এই আপনারা কথা বলবেন না, হরে কৃষ্ণ। ভালো না লাগে চলে যান, কথা বলেন না। এখন গুরুদেব এখন পাঠ করতে এসছে, আর শিষ্যটা বলেছে একটু রান্না করবি, ভালো মন্দ একটু রান্না করবি। দেখুন হাত ধরে দেখাচ্ছে, একটু রান্না টান্না করবি ভালো দেখে। হ্যাঁ, তা বাড়ির মালিক একটা বড় ইলিশ গিলিশ একটা ধরে নিয়ে এসছে, নিয়ে এসে বটিতে ফেলে হাঁচড় হাঁচড় করে টান দিচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ব্যাস। আর গুরুদেব তো পাঠ করছে, কিন্তু ওর জিভে লাল পড়তেছে। জিহ্বার লালসে যেই উতি উতি ধায়, কৃষ্ণদাস পরায়ণ কৃষ্ণ নাই পায়। আর সে শিষ্য রান্না টান্না করে, আর এরকম পাঠ হচ্ছে। গুরুদেবে আসতে দেরি দেখে শিষ্যরা বলে, দেখি যাই কি পাঠ হচ্ছে, দেখি শুনি। অনেক লোক তো সেই ওই আড়ালে বসে আছে। আর গুরুদেব বলছে, মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি, মাংস মানে আমাকে সমানে যে ইয় জন্মে যা আমি যাকে খাচ্ছি, পরজন্মে সে আমাকে খাবে। একটা মাছ খাওয়া মানে সব খাওয়া। আপনারা রাগ করবেন না মা।
আমরা চিন্তা করে দেখুন তো, একটা গঙ্গাতে মাছ যায়, দেখুন ওখানে বিষ্ঠা যাচ্ছে, মোড়া যাচ্ছে, কুত্তা মোড়া যাচ্ছে, দেখেন মাছগুলো দেখুন খপ খপ করছে, এ থুক করে ফেলবেন, এর থুক করে ফেলবেন, দেখবেন মাছগুলো এসে খবস খবস করে, তাহলে আর ওইগুলো খাবেন। হরে কৃষ্ণ। মৎস্য ভক্ষানি সর্ব, মানে মাছ খেলে সব খাওয়াই যায়। এই গুরুদেবের পাঠ করছে, আর শিষ্যরা বলতে, আরে গুরুদেব আমাকে বললো ওই একটা বড় ইয়ে দেখে রান্না করবি, আর এখানে বলতেছে মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি, মাছ খেলে পাপ হয়, ছাগল খেলে পাপ হয়। আর এখানে কি বলছে, দাঁড়া, গুরুদেব যাওয়ার আগে ও গিয়ে যা রান্না করেছিল সব নেট টেনে ফেলে দিয়ে আর আলু সিদ্ধ ভাত করে রেখে দিচ্ছে। গুরুদেব পাঠ সেরে আর গিয়েছে বাড়ি। ও তো তাড়াতাড়ি যাচ্ছে খাবে বলে, এই শিষ্য তাড়াতাড়ি ভাত যাই কর, ভাত দে ভাত দে তাড়াতাড়ি। ওই গুরুদেব কি করছে, আলু সিদ্ধ ভাত দিচ্ছে। এই বেটা এগুলো কি করেছি? বলে ও সব আনন্দ শেষ করছে কুত্তানন্দ দাসে, বলে আমি সব ফেলে দিছি, কুত্তা খেয়ে চলে গেছে। হরে কিছু বলে কেন? বলে ওই যে আপনি যে ওখানে পাঠ করছিলেন যে মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি পাপ হবে হবে। আরে বেটা তুই গুরুর উপরে গুরুগিরি, হ্যাঁ তুই জানিস? হ্যাঁ আমি কি বলেছি তুই শুনেছিস? বলে না, আমি লাস্টের দিকে গেছিলাম তো। বলছে দেখ নিরামিষ মাছ আছে, সেটা তো শুনি। নিরামিষ মাছ আছে, হ্যাঁ, আর আমিষ মাছ আছে। নিরামিষ আছে আর হলো, বলে জানো আমি বলেছি নিরামিষ মাছ কটার নাম বলেছিস জানিস? বলে না আমি ওটা শুনি নাই তো। তাহলে শোন নিরামিষ মাছ কি কি শোন, আপনারা একটু শুনে রাখবেন। ওই তাই বলে ওগুলো খাবেন না জানো। নিরামিষ ইলিশা, ফলিশা, বাচা, কবলা, চিত্রফলিকা, রুহিত, কাতলশ্চৈব, সপ্তৈক, সাত্বিকা স্মিতা। একটা শ্লোক বানিয়ে দিয়েছে। ও মনে করে তাহলে তো মনে হয় শ্লোক বলেছে যেন, তাহলে মনে হয় সত্যিকারে তাই। ইলিশ মাছ, খলসে মাছ, বাটা মাছ, এইগুলো হলো নিরামিষ মাছ। আমিষ মাছ কোনগুলো? ওই চিংড়ি পুঁটি, চিংড়ি পুঁটি। হ্যাঁ কিন্তু তা নয়, এগুলো আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ। আহার শুদ্ধ নাহলে চিত্ত শুদ্ধি হবে না। ভগবান না কোনো শাস্ত্রে নাই ওগুলো খাবার কথা বলে। আচ্ছা যদি বলে একটু আর একটু আমি 5 মিনিট সময় নিয়ে একটু বলে দিই, যদি ওইগুলো খেলে যদি কালকে সকালে চলে যাবো তো এই জন্য একটু বলে দিয়ে চলে যাই একটা। হ্যাঁ ওই তা ওই যে বলতেছে, হ্যাঁ এখন ওই যে নিরামিষ খেলে, হ্যাঁ আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ। চিত্ত শুদ্ধ যেমন মানে আপনার যদি রোগ হয়, পেট খারাপ করেছে, ডাক্তারবাবু বলেছে গ্লুকোজের জল খাবেন, ডাবের জল খাবেন। হ্যাঁ আর তুমি ওইগুলো গ্লুকোজ খাচ্ছ, জল খাচ্ছ, আর এদিকে আবার কি করছো, ওই যে ফুচকা খাচ্ছ, আর এই কি চাউমিন না কি ওইগুলো খাচ্ছ, তাহলে রোগ ভালো হবে? ওষুধও খাবো, কুপত করবো, হরিনাম করবো, আর একটু এইগুলো খাই, ছাইপাশ খাবো, ভালো হবে? তাহলে একটা এই যে আচ্ছা দেখেন লোকে বলে মাছ না খেলে শরীর, মাছ মাংস না খেলে শরীর ভালো হবে। আচ্ছা ঠিক আছে, শক্তির হবে না। আচ্ছা তাহলে আচ্ছা গরু কি খায়? হুঁহা করবেন কিন্তু একটু হুঁহা করবেন। গরু কি খায়? তৃণভোজী। হাতি কি খায়? তৃণভোজী। ঘোড়া কি খায়? তৃণভোজী, তাই তো? হ্যাঁ তারপরে উট কি খায়? তৃণভোজী। গাধা কি খায়? তৃণভোজী। হরে কৃষ্ণ, তৃণ খায় কি না? আচ্ছা তাহলে বাঘ কি খায়? মাংস। সিংহ কি খায়? মাংস। কুত্তা কি খায়? মাংস। আচ্ছা এরা ক কেজি মাল টানবে, ওরা ক কেজি মাল টানবে বলুন তো? একটা গরু দেখবেন 50 কেজি মাল এখান থেকে তুলে দেন, খোল খুশি খড় খাইয়ে দিয়ে এখানে 50 কেজি মাল সেই মাটি গাড়ায় নিয়ে চলে যান, বলুন যাবে কিনা? একটা হাতি দেখুন কত বড় বড় শাল গাড়ি গড়ে, দেখেন লোয়াগড়ি ভরতেছে, ওয়াগান ভরে দিচ্ছে, ও কি খায়? ছাইপাশ খায়। তাহলে একটা উট দেখবেন এই রাজস্থানে, দেখবেন কত মাল নিয়ে যাচ্ছে। একটা ঘোড়া দেখবেন রাজস্থান, আমাদের ইউপিতে মথুরা বৃন্দাবনে 20টা লোক নিয়ে ছুটে যাচ্ছে, কি খায়? ওই ছাইপাশ খেয়ে থাকে। আচ্ছা একটা বাঘ
50 কেজি মাংস খায়, ও 5 কেজি মাল টানতে পারবে? হ্যাঁ বলুন, হু কি না বলুন তো, ওরা মাল টানে? হ্যাঁ, একটা সিংহ 50 কেজি মাংস খায়, ও মাল টানতে পারবে? যারা ওইসব জিনিস খায় না তারা জল চেটে খায়, যারা ওগুলো খায় না তারা জল চুমো দিয়ে খায়। এগুলো মিলায় নিবেন আমার কথাগুলো। যারা মাছ মাংস খায় না ওরা জল কি করে খায়? চেটে খায়। সিংহ, বাঘ, কুত্তা, বিড়াল দেখবেন। আর যারা ওগুলো খায় না তারা কি খায়? তারা চুমো দেখান। আপনারা কি দেখান? আমরা চুমা খান। তাহলে কেন আপনারা জল চেটে খান না কেন? হরে কৃষ্ণ, ওইগুলো তো খান, চেটে খান না। ওগুলো খাবেন, দেখেছেন? তাহলে লোক খালি বলে ওগুলো খেলে শক্তি হয় না। 5.5 খেলে শক্তি হয়। তাই আমি তো প্রমাণ দেখাচ্ছি, দেখুন কোনোদিন ওগুলো শক্তি হয়। যাই হোক, এইগুলো আপনারা সব মেনে চলবেন। আর এখানে আসবেন, জগন্নাথ দেব আছেন এখানে, আমাদের একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছেন। এখানে আমাদের সৌরভ প্রভু, গদাই প্রভু, রাজা প্রভু সব আছেন। এখানে আমাদের সুজি প্রভু আছেন। কিছু জানতে হলে আসবেন। আর এগুলো ভক্তিটা হবে কি করে? যশোদা মা তো আপনাদের মতন একটা মেয়ে ছেলে, বলুন তো, সে তো বৈশ্য জাতি, গো পালন করতেন। হ্যাঁ, সে আজকে দেখুন যা ব্রহ্মা পায় নাই, শিবও পায় নাই, ইন্দ্রচন্দ্র পারে নাই, যোগীমুনি ঋষি যুগ যুগ ধ্যান করে যা পায় নাই, আজকে যশোদা মা মেয়ে আমাদের মতো এক গোছা পৈতাও নাই। বলুন তো, সে রাজ রানী, সে আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক গোবিন্দ, তাকে ভক্তি রজ্জুতে বেঁধে ফেলেছেন গো প্রেমানন্দে। হরি হরি বল। ভক্তি গোবিন্দের কাছে যেতে হলে একমাত্র ভক্তির দ্বারা যেতে হবে, কর্মজ্ঞানের দ্বারা যেতে হবে না। একমাত্র ভক্তি বশ পুরুষ, গোবিন্দ ভক্তির দ্বারা বশীভূত হবে। যাই হোক, অনেক সময় নিয়ে ফেলেছি, আপনারা অনেক কথা বলার ছিল, আর আমাকে অপরাধ নেবেন না। আমি আজকে এখানে রেখে দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। আর সে তাহলে এখন আবার অনেক সময় লাগবে। এখন আত্মা যা খেতে চায় তাই দাও। আত্মা কোনটাকে বলে, সেটা শরীর কাকে বলে, তার সে কাণ্ডজ্ঞান নাই। হ্যাঁ, আত্মা ওগুলো খায় না। কে খায়? এই শরীরটা খায়। আত্মার কোনো খোরাক নেই। কোন খোরাক? এই যে এখানে বসে ভাগবত কথা শুনছেন গুরু বৈষ্ণবকে, এইটাই হলো আত্মার খোরাক, দেহের খোরাক। হ্যাঁ, হরি কথা। এটা আমরা যে এই যে আমরা খেলাম যেগুলো, ওই যে আপনারা যেগুলো খান, ওটা কে খাচ্ছে? আমাদের শরীরটা খাচ্ছে। শরীরটা খায়। হ্যাঁ, শরীরটা খাচ্ছে। এটা শরীরের খোরাক। ভালো ভালো সুপার ফাইন চাল, ডবল ফিল্টার তেল, হ্যাঁ, ওই 6.5 সব, এটা শরীরে খাওয়ার জন্য সব সরকার পাঠিয়ে দিচ্ছে, দেহটা ভালো রাখার জন্য। আর মন ভালো রাখার জন্য কি? মন ভালো রাখার জন্য কি? টিভি, রেডিও, মোবাইল। হ্যাঁ, ওইটা হলো মনের খোরাক। দেহের খোরাক গেল, মনের খোরাক গেল, কিন্তু তাও শান্তি পাচ্ছেন না কেন? ওই যে আত্মার খোরাক আপনারা দিচ্ছেন না, ওই জন্য শান্তি পান নাই। আত্মার খোরাক কোনটা? এই যে গুরু বৈষ্ণবের মুখে বসে যে হরি কথা শুনছেন, এইটাই হলো আত্মার খোরাক। ওইটাই আত্মা হৃষ্টপুষ্টি হবে। আত্মার মৃত্যু নাই, শরীরের মৃত্যু। আত্মার মৃত্যু নাই। এই শরীরটা ছাড়ে আমাদের খোলসটা। আত্মা সে ভগবানের ধামে চলে যায়। ভগবানের অংশ, সে ভগবানের। ওকে তাকে আগুনে পোড়ানো যায় না, বাতাসে ভিজানো যায়, শুকানো যায় না, জলে ভিজানো যায় না। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক। সে অনেক কথা আছে গীতার মা, এ অনেক কথা আলোচনা আজ ব্যাপার আছে। আমি এখন এখানে রাখি। বাঞ্ছা করণ রাত্র হয়ে যাচ্ছে, মাহিতা আপনাদের যেতে হবে, এখন এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভাই বচ্চ পতিতানাং পাবনে। আপনারা হরিনাম করে কৃষ্ণ নাম ভজ ভাই, আর সব মিছে পলাইতে পদ নাই, জম আছে পিছে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, নাইলে ফতুর। কৃষ্ণই পাপ নিবে, পাপ কেউ নেবে না। ও সারা জীবন কালী সেবা করেও গায়ে কালী হয়ে যাবে, তথাপি কালী পাপ নেবে না। পাপ গোবিন্দ পাপ হং পাপ কর্ম হং পাপাত মা পাপ সম্ভবে ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। হরি পাপ নেবে।
পাপ অন্য কেউ নেবে না মা, ও স্বামীও নেবে না। হ্যাঁ, যাদের জন্য মাথায় ঘাম ফেলে পাপ করছেন, পাপ করে সব নানা রকম অকাজ কুকাজ করে পেটে জীবন ধারণ করছেন, পাপ কেউ নেই, গোবিন্দ নেই, গোবিন্দ ছাড়া কেউ পাবে না। ওই জন্য বলছেন, কি বলছেন, বোজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্য গণ্যং পুরুষং নমামি। চোরের অগ্রগণ্যকে আমি প্রণাম করি। হ্যাঁ, অনেক জন্মার্জিত পাপ, অনেক জন্মের পাপ রাশি আমাদের হৃদয় ভরা যদি থাকে, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। হে কৃষ্ণ, তুমি আমার, আমি তোমার, আর যেন কেউ হয় না আমার। হে কৃষ্ণ, তুমি মরলে কেউ সঙ্গে যাবে, কৃষ্ণই সঙ্গে থাকবে, আর কেউ যাবে না। হ্যাঁ, প্রাণ ও প্রয়াণ পাতে হং সংসার রোগ ভেষজম শোক দুঃখ হর পুংসা হরিরিত্য খরদেহ। প্রাণ যখন প্রয়াণ করবে, চলে যাবে, হরি দুটি অক্ষর সঙ্গে দেবে। যখন শ্মশানে নে যায়, মরাটা কি নে যায়, একটা বুড়ি মরে গেছে তো, বুড়িটা ওই চার বেয়ারা কাঁধে করে নিয়ে যাচ্ছে তো, হ্যাঁ, ওই তখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর এদিকে দড়িতে বাঁধে, আর মাথাটা খোলা থাকে তো। আর ওই যারা ক্লাবের ছেলেগুলো নিয়ে যায়, ওরা আবার বিলাতি একটু মাল খায়, খেয়ে হ্যাঁ ওই বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া টোমা দেয়, দিয়ে আর ওই বলো হরি, বুড়ি তার মাথা নাড়ে, বলবো না, বলবো না, বলো বলো হরি, বলবো না, মাথা নাড়ে, বলবো না, বলবো না, বলো হরি, বলবো না, বলবো না। হরে কৃষ্ণ। বদন ভরিয়া হরি হরি বলো, গোপ্রমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভাইবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা প্রতিদিন আসবেন, এই জগন্নাথে আর 3-4 দিন আছে, মহারাজ আছেন, আমরা এসে প্রতিদিন হরিকথা শুনবেন, শ্রবণ করবেন। হ্যাঁ, সাধু মুখে শুনতে হয়, ভগবান গুরু বৈষ্ণব মুখে শুনতে হয়, আস্বাদন করতে হয়। মহারাজ এসেছেন, মাঝে মুখে হরিকথা